যে বক্তব্যতে বলেছেন আওয়ামী লীগের ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনাকে বলে দিতে চাই, আপনি যে জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় বসেছেন, সেখানে বসে আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। বিপ্লবের অন্যতম নায়ক আজ হাসনাত আব্দুল্লাহর উপর আঘাত এসেছে। আজ বাংলার মানুষ কিন্তু নিরাপদে নাই। আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, আবার নির্বাচনে আসতে সুযোগ দেন, তাহলে কিন্তু এই রাষ্ট্র গৃহযুদ্ধের দিকে চলে যাবে। আপনি কিন্তু এই চেয়ারে বসে থাকতে পারবেন না। আপনাকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিচ্ছি, আপনি দ্রুত সময়ে এই জনগণের পক্ষে রায় দিন। এই জনগণের পক্ষ থেকে রায় হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, যেটা আমরা 5 আগস্ট দেখিয়েছি। আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এদেশের জনগণের নিরাপত্তা দিন, এদেশের বিপ্লবীদের নিরাপত্তা দিন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। ছাত্রলীগ এই সকল লীগ বাংলাদেশে শুধুমাত্র সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিগণিত হবে। আমরা তাদেরকে সন্ত্রাসী ছাড়া, গণহত্যাকারী ছাড়া, অস্ত্রবাদ, চাঁদাবাজ, হত্যাকারী ছাড়া আর কোন পরিচয় পরিচিত করতে চাই না। তারা বাংলাদেশের 2000-এর অধিক শিক্ষার্থী ছাত্র জনতাকে তারা হত্যা করেছে। তারা বিগত 15 বছরে হাজার হাজার আমাদের ভাই বোনদের গুম করেছে, হত্যা করেছে, বহু মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। তাদের পরিচয় কিভাবে আপনারা রাজনৈতিক দল হিসেবে দেন? তারা শুধুমাত্র সন্ত্রাসী 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 সংগঠন। বাংলাদেশে একটি সন্ত্রাসী সংগঠনের নির্বাচনে আসার প্রশ্ন আসে কিভাবে? আমরা সেই প্রশ্ন এই সরকার, আমাদের রাজনৈতিক দল, একই সাথে আমাদের এই সিভিল সোসাইটির যারা আজকে আওয়ামী লীগকে বিভিন্নভাবে লেভেল প্লেইং ফিল্ড এবং একই সাথে অন্তর্বর্তীকালীন নির্বাচনের মাধ্যমে যারা আওয়ামী লীগকে আনতে যাচ্ছেন, তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের ছেলেদের উপর যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করেছিল, তাদেরকে আপনারা নির্বাচিত করতে চান? আপনারা কি হাজার শহীদের রক্তের বিনিময়ে যে ফ্যাসিস্ট হাসিনাকে আমরা ছড়িয়েছি, তাকে আবার নির্বাচনের মাঠে দেখতে চান? আমরা এই কোন সন্ত্রাসীদের নির্বাচনে দূরে থাক বাংলাদেশের মাটিতে দেখতে চাই না। তাদের স্থান শুধুমাত্র ফাঁসির কাস্তিতে হবে, তাদের স্থান শুধুমাত্র বাংলাদেশের জেলে হবে।